সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে বিভিন্ন পদে আজকের যে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে যে অফার বন্টন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এবং একটু আগে ত্রিপুরা সরকার আরেকজন মন্ত্রী অনারেবল মিনিস্টার ফর কোঅপারেশন এবং অন্যান্য দপ্তরের উনিও বক্তব্য রেখেছেন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। স্বাগত ভাষণ আমাদের প্রথমে যিনি দিলেন ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি শ্রী জে.কে. সিনহা মহোদয়। এখানে উপস্থিত আছেন পিডব্লিউডির আর.এন.বি এবং অন্যান্য দপ্তরের সেক্রেটারি শ্রী কিরণ কুমার ডেঙ্কারাও গিত্তে, সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন এবং অন্যান্য দপ্তরের শ্রী তাপস রায় মহোদয়, শ্রী অপূর্ব রায় সেক্রেটারি টু অনারেবল চিফ মিনিস্টার এবং অন্যান্য দপ্তরে, এবং আমার সামনে উপস্থিত আছেন অনারেবল এমএলএ শ্রী কিশোর বর্মন মহোদয়। তাছাড়া উনি চেয়ারম্যানও আমাদের হ্যান্ডলুম যে দপ্তর আছে। এখানে উপস্থিত আছেন আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এবং চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির এবং বিভিন্ন পিএসইউর যারা এখানে চেয়ারম্যানগণ আছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক বৃন্দ এবং কর্মচারী বৃন্দ, এবং বিশেষ করে যাদের জন্য আজকের অনুষ্ঠান, যারা নিয়োগপত্র নিতে এখানে এসছেন এবং ওনাদের সাথে ওনাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন, অভিভাবকগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আজকে এখানে প্রায় 479 জনকে চাকরি নিয়োগপত্র দেওয়া হবে এ বিষয়ে বলা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে প্রায় 126 জন এবং পূর্ত দপ্তরের 197 জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 156 জন, অর্থাৎ এখানে প্রায় 459 জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন। আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন, আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসছেন। কাউকে ধরে, আগে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব নয়, বছরের পর বছর আশা জাগিয়ে জাগিয়ে মানে প্রসেশন করে তবে চাকরি পাবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব, এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন। কাউকে ধরে আপনারা আসেননি, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের সরকারের। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের নিয়োগ যেন হয়। উনি একটা জায়গায়, আমি জানি না আপনাদের শুনেছেন কিনা, উনি একবার বলছেন যে যখন একটা গরিব ঘরের একটা ছেলে বা মেয়ে তার বাড়ির থেকে বেরোয়, বা তার কেউ